আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে উচ্ছের রেসিপি শেয়ার করব। উচ্ছেটাকে ঠিক এইভাবে ভাজলে দেখবেন উচ্ছেটা তেতেও লাগবে না, খেতেও দারুণ লাগবে। তাই প্রথমে উচ্ছেটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছি, আলুটাও সরু সরু করে কেটে নিয়ে পানিতে দিয়ে রেখেছি, নাহলে আলুর একটা লাল লাল যে কষ সেটা উঠবে, তাই একটু পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এবারে উচ্ছে আলু ভাজবো, তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। ফার্স্ট কিন্তু আলুটাকে ভেজে নেব, তাই আলুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে যেতে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে আলুটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব, যাতে সবগুলো আলুর মধ্যে মশলাটা প্রবেশ করে। ঢাকনা দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। আলুটা ভাজা হয়ে এসছে, এরপরে এটাকে নামিয়ে নেব। আলুটা ভেজে নেওয়ার পরে এবারে উচ্ছেটা ভাজবো, তাই তেল গরম করে নিয়েছিলাম ভালো করে। এর মধ্যে উচ্ছেটা দিয়ে দিয়েছি। উচ্ছেতেও দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে উচ্ছেটাকে ভেজে নেব। কারণ উচ্ছে আর আলুটা আলাদা আলাদা ভাজলে যে উচ্ছের একটা তেতো সেটা অতটা লাগে না। তাই আমি আলুটাও আগে ভেজে নিলাম, তারপরে উচ্ছেটাকে ভেজে নিচ্ছি। উচ্ছেটাও যখন প্রায় ভাজা হয়ে এসছে, তখন ভেজে রাখা আলুটা আর উচ্ছেটা একসঙ্গে নিয়ে দিয়েছি। এরপরে এতে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে এবার উচ্ছে আলু সব একসঙ্গে ভালো করে ভাজা করে নেব। 5 থেকে 10 মিনিটের মতো নেড়ে চেড়ে দুটো একসঙ্গে ভাজা করে নেব। দেখতেই পাচ্ছেন কেমন দুটো একসঙ্গে ভাজতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর কমেও এসছে। তাই কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভাজা করে নেব, তারপরে এটাকে নামিয়ে নেব। দেখুন উচ্ছে আলুটা প্রায় ভাজা হয়ে এসছে, এরপরে এটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের উচ্ছে আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এটা তো গরম ভাতে খেতে দারুণই লাগবে। যারা তেতো পছন্দ করে না, ঠিক এইভাবে রান্না করবেন, দেখবেন উচ্ছেটা তো তেতেও লাগবে না। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।